আমরা এর আগেও কথা বলেছি, তা আজকেও কথা বলতে আসছি। আজকে আমাদের সামনে উপস্থিত রয়েছেন জেলা মৎস্য অফিসার, সিনিয়র মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ। উপস্থিত রয়েছেন চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির মহানন্দ দাস। উপস্থিত রয়েছেন সাসের নির্বাহী পরিচালক রাশেদ খান সহ রিপোর্ট ৭১-এর গৌরব কর্মকার, চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্টের নিপা রানী সহ আপনারা যারা মান্তা কমিউনিটি থেকে এসেছেন সকলকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। রানা ভাই জানে এর আগেও আমরা আপনাদের নিয়ে কয়েকটা কাজ করেছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের দুঃখ দুর্দশা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তা আজকে এসেছি একটি সরকারি দপ্তরে, যেখানে এই সরকারি দপ্তরের সঙ্গে আপনাদের যে কানেকশনটা, যেহেতু আপনারা মূলত একজন মৎস্যজীবী, প্রত্যেকেই মৎস্যজীবী, সবাই মাছ ধরেন, তো এই মাছ ধরাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের একটা স্বীকৃতি দরকার। সেটা হলো কি যে মৎস্য কার্ড দরকার। আপনাদের কারো কারো আছে, কারো কারো নেই। ও চাল, আপনারা চাল পেয়েছেন অনেকে, কিন্তু কার্ড পান। এই ফার্স্ট তো এই ফার্স্ট যে চাল পেলেন, এটা কিন্তু আমরা যারা বেসরকারি সংস্থা হিসাবে আপনাদের পাশে আছি, তাদের কিন্তু এখানে একটা বড় অবদান আছে। বা এই যে বিভিন্ন পেপার পত্রিকায় যে আপনাদের পক্ষে যে রিপোর্ট হয়েছে, সেইটা কিন্তু কাজ করেছে। তো তারই ধারাবাহিকতায় আজকে স্যারের সামনে আমরা আসছি। স্যার আপনাদের কথা শুনবে, পাশাপাশি আমরাও আপনাদের কথাও শুনবো, আমরা বলবো। রাবেয়া আক্তার নার্গিস, আমি মান্দার ভিতরে আমি সভাপতি। ওই জায়গায় আমরা ধরেন আগে অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ ছিল না। এখন স্যারদের মাধ্যমে এখন লেখাপড়া করার সুযোগ হয়েছে। জন্মদিন কার্ড ছিল না, তাও কইরা দিছে স্যারেরা। আইডি কার্ড ছিল না, সেটাও কইরা দিছে। তারপর ধরেন আগে আমরা কোনো সরকারি সাহায্য পাইতাম না, কারণ আমাদের এনআইডি কার্ডই ছিল না। কার্ড না থাকলে তো আমরা কোনো সরকারি সাহায্য পাবো না। এখন আমাদের এইটা মানে এনআইডি কার্ড কইরা দিচ্ছে। তারপর এই বছর আমরা সর্বপ্রথম আমরা চাল পাইছি, আগে পাই নাই। আমরা চাই কি এই যে আমাদের জেলে কার্ডটা, ওইটা যত দ্রুত সম্ভব আমাদের সবার কাছে পৌঁছে দেব। আমাদের জেলে কার্ডটা যদি আমরা না পাই, তাহলে তো আমরা একটা সাহায্য হয়েছে, আমরা জেলে কার্ডটা যদি না দেখাইতে পারি, তাহলে তো আমরা চালটা যে কোনো সাহায্যটা ওইটা থেকে বঞ্চিত হব। কারণ তোমরা আগেই জেলে কার্ড দেখাও। অধিদপ্তরের থেকে আমরা শুনছি যে মানে একটা সাহায্য আমাদের জন্য অনেক কিছুই মানে আছে, ঠিক আছে, কিন্তু আমরা আপনাদের মাধ্যমে এই জায়গাগুলোয় পৌঁছাইতেছি এখন, যেগুলো আমরা আগে জানি না। আপনারা এখন আমাকে পৌঁছাই দিতে আছেন। হ্যাঁ, কিন্তু এইটা যদি আমাকে দিকে আরেকটু আপনারা লক্ষ্য করেন, তাহলে আমরা মনে করি যে নারীরা ঠিক আছে, নারীরা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত আছে। কিন্তু আপনারা যদি আরেকটু আমাকে দিকে তাকাইছেন, অনেক তাকাইছেন, হেল্প করছেন, ঠিক আছে, কিন্তু আরেকটু তাকাইলে আমরা মনে করি কি নারীরা অনেক কিছু আরও করতে পারবো। স্যার, আমরা আগে অনেক কিছু জানতাম না, জেলে ওই আমরা চাল পাইতাম না, যারা জেলে না তারা চাল পাইতে। কিন্তু এই চন্দ্রদ্বীপ সোসাইটি আমাকে অনেক জায়গায় অনেক রাস্তা দেখাই দিয়েছে। আগে কিন্তু আমরা এই রাস্তা জানতাম না, আর চিন্তামও না। তারপরে এবার আমরা চাল পাইছি, কোনো সমস্যা হয় না। তারপরে এই চন্দ্রদ্বীপ সোসাইটিতে কোনো অনেক আমাকে সাহায্য করেন, অনেক রাস্তা দেখাই দিয়েছে। ওই রাস্তা মতন আমরা চলতে পারি। আগে চাল পাইতে গেলে অনেক কৈফুত লাগবে। এরপর এই চন্দ্রদ্বীপ সোসাইটিতে আমাকে অনেক হেল্প করছে, অনেক সুন্দরভাবে রাস্তা দেখাই দিছে আমাকে নারীগু নিয়ে। হ্যাঁ, স্যারের দ্বারা আমার চাওয়া আছে, স্যার আমি একটা ওই মৎস্যজীবী শুনছি যে একটা গরু দিলে আমরা একটা সাহায্য হয়েছে। আপনারা তো থাকেন নৌকায়, গরু দিয়ে কি করবেন? না স্যার, আমরা পালা যাইবে স্যার, এইটাই আমাকে দ্বারা একটু আবেদন। আমরা গরিব মানুষ হইয়া নারীগো দিকে এইটাই একটু চান, এইটাই আমাকে দ্বারা আবেদন। আমরা একটা বরিশাল জেলায় একটা তালিকা আমরা করতে পেরেছি যে মোট কতজন মান্তা সম্প্রদায়ের জেলে ভাই বোনেরা আছেন। দ্বিতীয়ত আমরা কতজন মান্তা সম্প্রদায়ের জেলে ভাই বোনেরা আমরা জেলে নিবন্ধন কার্ড দিতে পেরেছি, এবং কতজনকে আমরা এবছর এই যে কিছুদিন আগে আমাদের শেষ হয়ে যাওয়া মাইলি সংরক্ষণ অভিযানে যে সদস্য সরকার কর্তৃক যে আমাদের যে বিজিএফ বরাদ্দ দিয়েছিল, বিজিএফ চাল বরাদ্দ দিয়েছিল, সেটা আমরা কতজনকে দিতে পেরেছি তার একটা তথ্য আমি
আমরা মোটামুটি করেছি। আর একটা সুখবর হচ্ছে যে সদস্য সরকার কর্তৃক আপনাদের একটা সুখবর আছে যে মার্চ এবং এপ্রিল মাসে, এই 2 মাসে আমাদের মোট আমরা হিজলা, মেহেন্দিগঞ্জ এবং বরিশাল সদর উপজেলার 6,500 মৎস্য ঝাটকা এবং ইলিশ জেলেকে আমরা ভিজিএফ তো আছেই, ভিজিএফের সাথে 6 কেজি আটা, 4 কেজি ডাল, 5 লিটার তেল, 8 কেজি আলু, 2 কেজি চিনি এবং 2 কেজি লবণ দিব। এক্ষেত্রে শেষ করি, এই ক্ষেত্রে আমাদের ওই 3 উপজেলায় হিজলা, মেহেন্দিগঞ্জ এবং বরিশাল সদরের এই 3 উপজেলার মধ্যে যারা ভিজিএফ মানে যারা মান্তা সমাজের লোক আছেন তাদেরকে শতভাগ আমরা অন্তর্ভুক্ত করব এই কাজে, শতভাগ।